শ্বশুর বাড়ির থেকে যাকে আইনে খাওয়ার অভ্যাস, জীবন ভরে শ্বশুর বাড়ির চোরের মতো কি বলা হয় দুর্বল হয়ে যাতায়াত করা লাগে। যাইয়েই ওই গুজুর গুজুর, আম্মা আল্লাহ চাল নাই, আম্মা কটা পেঁয়াজ দেন, আম্মা আম্মা একটা মুরগি দেন, আম্মা বাসুরি যেমন গাইড বাসপা হাম্বা হাম্বা হতে তালে তাই, ওই রকম শাউরির বাসপা হাম্বা হাম্বা হতে তালে তাই। বছরে 2 বার যাবি শ্বশুর বাড়ি, 20,000 টাকা এক একবার খরচ করে যাবি, বিটা মানসির মতো যাবি, এক অক্ত খাইয়া আম্মা আসি। যুবকরা অনেকে আবার রেডি হয়েছে, কন্টাক্ট অনেকে করে ফেলাইছে, আমারে ইটালি পাঠাই দিলিম আপনার মেয়ে বিয়ে করব। সুবহানাল্লাহ। সৌদি যাব, 4 লাখ টাকা লাগবে, দিল্লি তোমার মাইয়ে বিয়ে করব। আমি এখন গাড়ি কিনবো, 10 লাখ টাকা বাকি, দিল্লি তোমার মাইয়ে বিয়ে করব। এই যে যে কন্টাক্টের টাকা বিয়ের জন্য, এর নাম যৌতুক। এর নাম কি? আর একবার, এর নাম কি? যৌতুক। যৌতুক হালাল না হারাম? কেমন হারাম? শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম। এর মধ্যে কোন মুসলমান আছেন শুয়োরের গোস্ত রেঁধে দিলে খেতে পারবেন? আরো তার চাইতে নিচেই নামায় নিয়ে গেলাম, বলতে আরো ঘৃণা লাগতেছে। শুকরের পায়খানা কেউ খাইতে পারবে? শুকরের গু খাওয়া যেমন হারাম, যৌতুক ওই রকম হারাম। এবার যার খুশি খাই বেড়াওগে, যাও কয়ে দিয়ে গেলাম। শুয়োরের গু যদি খাতি না পারিস তাহলে যৌতুকও খাইস না। আর যৌতুক খাবি, আজকে খাবি কালকে উগ্রাণু লাগবে, আজকে খাবি কালকে উগ্রাণু লাগবে। এদিক তাকান, সকালবেলা ভাত খাইছেন, দুপুরবেলা খাইছেন, পেটে সেই ভাত সব হজম হয়ে যায় না, কিছু হলিয়ে থাকি যায়। আসরের পরে একখান বিস্কুট খাইছেন, পচা বিস্কুট, খেয়াল করেন, আসরের পরে একখান পচা বিস্কুট খাইছেন, সেই পচা বিস্কুট খান পেটে যাওয়ার সাথে সাথে মোচড় দিয়ে বমি হয়েছে। এবার বমি হইলে কি খালি বিস্কুট খান হয় না, সকালেতেই আসর পর্যন্ত যা খাইছেন সব বাইরে হয়? সব বার হয়ে যায় না? কথা কন। যে কয় টাকা যৌতুক খাইছো, বেরোনোর সময় কিন্তু অনেক সহ বাড়িয়ে যাবে। তুমি যৌতুক খাইছো, পরের একটা মাইয়ে কালা মাইয়ে এনে 2 লাখ টাকা খাইছো। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে তোমার থেকে বের করে নেবে, বমির মতো। সেই দিন ভরে যা খাইছি সব বাইরে হবে, টপা টপ করে প্রত্যেক 2 বছর পর পর মাইয়েরটা। লাস্টের দিক যে জোড়া জোড়া হইয়ে 8 বছরে 10 মাইয়ে পোষাই গেছে, লাস্টে 3 জোড়া হয়েছে। 10 মাইয়া তুমি আনছো 2 লাখ, এবার 10 মাইয়াতে জোগাড় করো কমপক্ষে 20 লাখ। একখান বিস্কুট, পচা বিস্কুট খাইছো, পেটে সব টেনি বারোই নিয়ে যাবে। কতক্ষণ আইসে হুজুরকে কাছে, হুজুর মাইমাদাসে বলে ছেলে আর তাবিজ দেয়। কোন হুজুর? কি হয়েছে, তোর সমস্যা কি? কয় যে হুজুর বিয়ে করছে 8 বছর, মাইয়ে হয়েছে 9টা হয়েছে, ছেলে আর তাবিজ দেয়। হুজুরকে দেই তো আমি, কিন্তু তোমার এইরকম বিপদে পড়লে কেন? ঘটনা কি? যৌতুক মতুক খাইছো নাকি? আরে হুজুর কইয়েন না, এখন তো পিছনে কথা মনে পড়ে, ঘটনা এরকম ঘটছে। আল্লাহ কাজ হুজুর তাবিজ না, হুজুর বাইটে খালিও তোর সাল হবে না। তিলকা আশারাতুন কামেলা, আর একটা বাকি আছে, 10টা পূরণ উপরে বেড়ে কবি, তোর 10টা হবে, তোর তাবিজি কাজ হবে না। মাইয়ে গে চেহারা কেমন, ও আর কইলাম নাই, ভাতের আড়ির ধারে বসে ভাত খায়, মাইয়ে কোন দাড়ি কোনটা চিনা যায় না, কঠিন চেহারা। ধরছে আল্লাহ, একখান বিস্কুটি 3 ওক্তের খাবার বারোই নিয়ে যাচ্ছে। যৌতুক খাইও না। যৌতুকের মোটর সাইকেল রাস্তা দিয়ে চলবে না, ট্রাকের ফাঁসার তল দিয়ে ধুয়ে যাবে। যৌতুকের মোটর সাইকেল খালের মধ্যে যে শীতে পড়ে থাকবি, কালকেই শ্বশুর বাড়ি ফেরত দেবে। আব্বা আব্বা কবে 100 বার তসবি করি, আব্বা 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 আব্বা। এই জেনেন মোটর সাইকেল, ঠিক আছে? হারাম হুকুকুল ইবাদ নষ্ট করেছেন। শ্বশুর বাড়ি দিবা ছাড়া খাবা না। শ্বশুর বাড়ির থেকে যাকে আইনে খাওয়ার অভ্যাস, জীবন ভরে শ্বশুর বাড়ি চোরের মতো কি বলা হয় দুর্বল হয়ে যাতায়াত করা লাগে। যাইয়েই ওই গুজুর গুজুর, আম্মা আল্লাহ চাল নাই, আম্মা কটা পেঁয়াজ দেন, আম্মা আম্মা একটা মুরগি দেন, আম্মা বাসুরি যেমন গাইড বাসপা হাম্বা হাম্বা হতে তালে তাই, ওই রকম শাউরির বাসপা হাম্বা হাম্বা হতে তালে তাই। বছরে 2 বার যাবি শ্বশুর বাড়ি, 20,000 টাকা এক একবার খরচ করে যাবি, বিটা মানসির মতো যাবি, এক অক্ত খাইয়া আম্মা আসি। আম্মা পিছন দিয়ে হাত চালে, আব্বু তুমি আর একটা দিন থেকে যাও, আব্বু তুমি আর একটা দিন থেকে যাও। যেভাবে গেছেন, আপনার মতো জামাই বাড়ি বসে থাকলে পারা শাউরির ইজ্জত বাড়ে। পাড়ার মহিলারা, উরে বাবা সালের মাস জামাই আইছে, গাড়িগুলা ভরে নিয়ে আইছে, এও শ্বশুর বাড়ি গেলে বেড়াইতে, তুমিও একটা জামাই। আর একজন, আম্মা কটা পেঁয়াজ দেন, আম্মা কটা রসুন দেন, আম্মা কটা আলা চাল দেন, আম্মা কটা সেদ্ধ চাল দেন। খয়রাইতের বেটা খয়রাইতে কোথাকার সুসুও।
পারলাম না, শরীর ভালো না, চিল্লে থিয়ান্নে ভাটায় বেলা দিতে হয়েছে। তাহলে তওবা, আমরা যারা যৌতুক খাইছি ফেরত দেব। যুবক তোমরা যারা বিয়ে করো নাই, পাক্কা সিদ্ধান্ত নাও, হারাম যৌতুক খাবো, ধরে বলে খাবো। মকরুদে আলসেন না, গরুতে একটু অন্যায় করছে, যতটুকু অন্যায় করছে ইনসাফের সাথে মাথা কাটাইয়া ততটুকু পিটেন দিয়েন। ওরে পিটেনও জায়েজ আছে, কিন্তু পরিমাণ মতো। গরু হাতে থেকে ছুটে গেছে, কিছুক্ষণ দৌড়ি করছে, ধরতে পারেন নাই। এবার যখন নাগালে পাইছেন, মোটা বাঁশ একটা দিয়ে বাড়িয়ে ঠ্যাং এখান খোড়াই ফেলাইছেন। কিয়ামতের ময়দানে গরুরে হাতে পায়ে মজবুত খুর দেবে, আর শিং দেবে বিষাক্ত ধারালু, আর দাঁতও দেবে সেরকম। আপনাকে ময়দানে নামাইয়া গরুরে বলবে, তোরে যে বেশি কটা বাড়ি দিছে তার বিষে তুই আদায় রেনে। পালাবে আর গুতবে, পালাবে আর গুতবে। প্রত্যেকের বিচার দেওয়া লাগবে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আব্বারের একটা ছাগল আপনার খেতে আইছে, আরে ছাগল তো আবুলা প্রাণী আসবেই, তার কি তোমার ছেলেটা, তোমার ছেলে তারে আইএ বিএমএ পাস করাইছো, মানুষের বাচ্চা হইয়া লেখাপড়া শেখার পরে সে গাঁজা খায়, এবা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়। খেয়াল করি, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, মখলুকের হক পরিশোধ করে যাওয়ার চেষ্টা করব। একটি পয়সা আমি মরার পরে যদি কেউ বলতে না পারে অমুক আমার কাছে টাকা পাবে, অমুক আমার কাছে এই পাবে সেই পাবে, কথার কষ্ট যদি দিয়ে থাকেন তাহলে ক্ষমা চেয়ে নিয়েন। তুম আজ হিলে মুঝসে ইন্তেকাম বরোজে কিয়ামত না রাখে। আবার দিক तुम आज ही ले मुझसे इंतकाम बरोज़े क़यामत न रखे ये काम। खुदा पास मुझको रदालत ना हो बरोज़े क़यामत खजालत ना हो। দুনিয়ায় যত আপন হোক না কেন বন্ধু, হাসরের মাঠে যে পাও না কিন্তু আপনারে ছাড়বে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শানুন ইউগনি। হাসরের মাঠে কু আনফুসাকুম, যার যার নিয়ে যাকে যাকে নিজস্ব চিন্তায় ব্যস্ত থাকবে। আব্বা মরলো না ব্যস্ত দেখার বিষয় না। আব্বা আমারে 2 কাঠা জমি কম দিয়ে আসছে, হাসরের মাঠে আব্বার গলা চিপে ধরবেন, ও বাবা কেন 2 কাঠা জমি কম দিছিলে, দিয়ে যাও। আপনি আব্বা, আপনার মেয়ে আছে, ছেলে আছে, মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছেন, ওই পর্যন্ত শেষ। জায়গা জমি যা আছে সব ছেলেরে মরার আগে স্টাম্পে সই দিয়ে লিখে দিয়ে চলে গেছেন। ও বাবা, ভালো করে মনে রাখবেন, ওই মেয়েরা কিয়ামতের ময়দানে যে আপনি আব্বা বলে মায়া করবে না। দুনিয়ায় মেয়েরা আব্বাকে বেশি ভালোবাসে, মায়ের চাইতে আব্বারে বেশি ভালোবাসে মেয়েরা। এই জন্য দুনিয়ায় চুপ করে রইছে, আখিরাতের ময়দানে যে গলা চিপে ধরবে, আব্বা আমাকে 2 কাঠা জমি কম দিছিলে, দিয়ে যাও। আপনি বিবাহ করেছেন, স্ত্রীর দেনমোহরের টাকা বাকি আছে, দেনমোহরের টাকা বাকি। আবার বলি, দেনমোহরের টাকা বাকি আছে। আগামী কালকে এখন রাতারাত এই জায়গায় বসে নিয়ত করেন কালকেই পরিশোধ করে দেব। যদি টাকা না থাকে তাহলে জমি খাত থাকলে লিখে দেবেন। স্ত্রীর হক কিয়ামতের ময়দানে স্ত্রী আপনাকে ছাড়বে না। নামাজ রোজা হজ যাকাত দিয়ে আপনি পুল সিরাত পার হয়ে যেতে পারেন, কিন্তু পুল সিরাত পার হওয়ার পরে আরেকটা পুল হবে, ওই পুলটার নাম সিরাতুল কিসাস, ওইটার নাম হবে প্রতিশোধ গ্রহণ করার পুল। আরে পুল সিরাত পার হওয়া যত কঠিন, ওই পুল পার হওয়া হবে তার চাইতে কঠিন। নামাজ যদি 5 ওয়াক্ত থাকে, নামাজের 5টি পুরস্কারের ভিতরে একটা পুরস্কার হলো ইয়ামুরু আলা সিরাতে কাল বারক, নিয়মিত 5 ওয়াক্ত নামাজি বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবেন। আপনি নিয়মিত নামাজ পড়ছেন বিদায় পুল সিরাতটা পার হয়ে গেছেন, কিন্তু স্ত্রীর হক দেন, মোহরের টাকা দেন নাই, আপনি মানুষের বাসের টাকা ভাড়ার টাকা দেন নাই, দোকানেতে বাকি খেয়ে গেছেন, পরিশোধ করেন নাই, এমন করে কত টাকা কর্জ নিয়েছেন তা কোনোদিন দেন নাই, মানুষের হক নষ্ট করছেন, এইগুলো আপনি পরিশোধ করেন নাই। এবার পাওনাদার আর দিনাদারকে ওই পুলের 2 পাশে মুখোমুখি উঠাই দেওয়া হবে। আপনার স্ত্রী সর্বপ্রথম এসে ধরবে বুড়ো টাকা ফেলা, বুড়ো টাকা ফেলা। আমি কি টাকা বাবা? কার দেনমোহরের টাকা? আমার 16 বছরের যৌবন নিয়ে তোমার বাড়ি আইছিলাম, বাঙ্গা কাঁঠালের মতো ভাঙ্গি চুরিয়ে খাইছো, কোনোদিন চারটে পয়সা দাও নাই। তোর 1 ডজন চাল ভাই আমি পেটে জন্ম দিছি, তারপরে ডেলিভারির সময় যে কষ্ট হয়েছে, 2.5 বছর করে দুধ খাওয়াইছি আটারে, কোনোদিন দুধই চা দিছিস? বুড়ো শয়তান, শেষমেশ করলাম যে বাড়িতে একটু জায়গা লে দিয়ে যা, তাও দিস নেই। তোর 27 সাল রাইছে মানে গেটি ধরে বাড়িতে বের করে দিছে, টাকা ফেলা। আর ওই জায়গা জ্যাম হয়ে যাবে, একদিক দিয়ে বুড়ো আর একদিক দিয়ে মহিলার পিছন দিতে আরো গাড়ি আসতেছে, আরো বাউন্ডার আল্লাহ ফেরেশতারা ওই জায়গা যানজট ঠেক কি ধরনের ভিড় হয়েছে। আল্লাহ সে এক বুড়ি এসে বুড়োর দাড়ি ধরে ফেলেছে, গলা চিপে ধরছে। কয় কি হয়েছে, ঘটনা কি? কয় দেনমোহরের টাকা পাবো। কয় দাও, দিয়ে দাও।
কয় সে বুড়ো তো আইছে আর খালি হাতে সে জামা একটা গায়ে দিয়েছিল মরার সময়, তাতে পকেট নাই। কাফনের কি পকেট আছে নাকি? একটা পয়সা নিয়ে আসিনি। কি দিয়ে কি করবো? কয় যে 700 রাকাত নামাজ পড়তে 2 পয়সার বিনিময় বুড়োর আমল নামা থেকে বুড়ির আমল নামার ট্রান্সফার দাও। নামাজ দেশে কয় যে আল্লাহ এখনো বহু বাকি, কয় রোজা কয়টাও দিয়ে দাও। তারপরে আরও তো বাকি রয়েছে, কয় 4টে উমরা করছিল ওও দিয়ে দাও, একটা হজ করছে দাও তাও দিয়ে দাও, কুরবানি যা দেশে তাও, এই সব দেওয়ার পরে কয় যে এখনো 400 টাকা পাবে। এখনো তো এর কি করবো? কয় যে তাহলে বুড়ির কোনো গুনাহ থাকলে ওইটা বুড়োর আমল নামায় ঢুয়ে দাও। হাসি উড়াই দিয়েন না। জিন্দেগিতে মানুষ হিসেবে গুনাহ করি না তা না, ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়। তবে আমি আমার বিশ্বাস এখন পর্যন্ত ছেলে মেয়েরা যদি না দেয়, ওরা যদি বলে উনি হুজুর ইজন মরে গেছে যাক 2 দিন এমনি খাটিয়ে দিছি আর কিনা দেবে টাকা, এই বলে তারা নিল না। কিন্তু ওই টাকা তো দুনিয়ায় আপাতত থামিয়ে রয়েছে, হাসরের মাঠে সুযোগ পাইয়ে ছাড়বে না আমারে। আমি ডেলি টাকা ডেলি দিয়ে চলে আসি, রাস্তায় যে কোনো সময় চলে যেতে পারি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণী মরণশীল। কথা বলেন, শুধু আপনারা নগর কান্দালারা মরবেন না, এনে যারা আছেন এরা তো মরবেন না। কথা কয় না আল্লাহ? মরবেন মরবেন কবে 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 মরবেন জানা আছে? আজকে ফজর পর্যন্ত বেঁচে থাকবেন। একজন লোক বলেন তো কে আছেন এরকম সাহস আছে? তাহলে 24 ঘন্টা মরণ আমার কাঁধে চড়া, যে কোনো সময় ডাক এসে যেতে পারে। আমি এখান থেকে স্টেজ থেকে নেমে নাও যেতে পারি, হতে পারে কি না? তাহলে আমার সবসময় প্রস্তুত থাকতে হবে না? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহ যেন আমার কাছে এক ওয়াক্ত নামাজ পাওনা বাকি না থাকে, আমার একটা রোজা যেন আমার কাছে পাওনা বাকি না থাকে, আমার হজ ফরজ হয়েছে পাওনা বাকি না থাকে, যাকাত ফরজ হয়েছে আমার জন্য 1 টাকা বাকি না থাকে, কুরবানি ওয়াজিব হয়েছে আমার জন্য কুরবানি বাকি না থাকে, তেলাওয়াত ফরজ আমার উপরে, কোরআন শরীফ শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ, এইটার জন্য যেন কিয়ামতে আল্লাহ ধরতে না পারে। এগুলো আল্লাহরটা আল্লাহর সাথে সমাধান করে যাব, আর মখলুকেরটা মখলুকের সাথে সমাধান করে যাব। আজকেই যারা বিবাহ করেছেন দেন মোহর দেন নাই, এই জায়গার থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ আগামীকাল বৃহস্পতিবার না কাল বৃহস্পতিবার, শুক্রবার আসতে গেলে তো আবার কোর্ট কাছারি বন্ধ হয়ে যাবে। কমপক্ষে একটা স্টাম্প লিখেও বোন নামে লিখে দিয়ে যান, তোমার দেন মোহরের টাকার বিনিময়ে হেনতে 5 কাঠা জমি, তোমার এই দেন মোহরের বিনিময়ে 5 কাঠা জমি, ওই জমিটা। আর একটা কথা হলো, বেগুনি তেল দিলে যায় কোথায়? কথা কন, গ্রামের একটা কথা আছে না, বেগুনি তেল দিলে যায় কোথায়? পেটেই যায়। বেগুনি তেল দিয়েছেন, ওই বেগুন আপনি খাবেন না, তাহলেও যাই কোন জায়গা? পেটেই যায়। বউরে দেন মোহরের টাকা দিলে যায় কোথায়? আপনার ছেলে মেয়ের পিছনে সেই খরচ করবে, আবার ছেলে মেয়েদের মধ্যে বন্টন হবে, তাহলে আপনি দেবেন না কেন? ফাঁকে আপনি দেনা পরিশোধ হন কেন? দেন মোহরের টাকা দেবো কেন? ওই মহিলাটা তার সতীত্বকে বহুত যত্ন করে রেখেছে, আপনার সামনে আপনি তার একটা স্বামী হবেন, আপনাকে তার একটা সতীত্বপূর্ণ দেহ উপহার দেবে, আপনি ভোগ করে ব্যবহার করে আনন্দ পাবেন। তার সাথে জীবনে কোনোদিন কোনো পুরুষে স্পর্শ করতে দেয় নেই, তার দিকে তাকাইতে দেয় নেই, তার চেহারাটাকে যত্ন করে রাখছে, তার দেহকে যত্ন করে রাখছে, আপনার বাড়ি নিয়ে এসে ছেড়ে দেশে এটু জেড আপনি যেমন খুশি তেমন ব্যবহার করবেন। এর জন্য তার ইজ্জতের পাওনা, তার ইজ্জতের পাওনা আল্লাহ তাআলা এটা বরাদ্দ করেছে, আপনি সেটা কেন দেন নাই? জাল দলিল করা জমি, একজনকে কইছেন যে তোর জমি 10 লাখ টাকা দিয়ে কিনলাম, এরপরে তার কাছ থেকে দলিল করে নিয়ে নেছেন আর সেই টাকা কোনোদিন দেন নাই, তাহলে এই জমি কি আপনার খাওয়া হালাল? কথা বলেন হালাল? এই টাকা হালাল, এই জমি হারাম, এই জমি হারাম। তেমনি আপনি বিয়ে করছেন 3 লাখ টাকা দেন মোহরের কথা কইয়া, অথচ কোনোদিন দেন নাই। এই স্ত্রীকে দেন মোহর পরিশোধ না করলে এই স্ত্রীও ওইরকম জাল দলিল করা জমির মতো হারাম হয়ে যাবে, কারণ এটাও জমি। আল্লাহ নিজেই বলেন স্ত্রীরা সব জমি, নিসাউকুম হারসুল্লাকুম, নিসাউকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জমি, ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমার জমিতে যেমন তুমি দিনে রাতে যে কোনো সময় যাইয়া ধান কাটতে পারো, পেঁয়াজ লাগাতে পারো, পাট লাগাতে পারো, কাটতে পারো, যে কোনো বাড়িতে ঢুকতে পারো, তোমার স্ত্রীও তোমার একখান জমি, সকালে দুপুরে বিকেলে রায় তার দিন নাই, যে কোনো সময় জমির মধ্যে ঢুকতে পারো, যে কোনো সময় যা খুশি করতে পারো। তাহলে স্ত্রী আর জমি সেম, তোমার জমিটা যেমন জাল দলিল করলে ব্যবহার করা হারাম, ওর ফসল যেমন হারাম, স্ত্রীর দেন মোহরের টাকা পরিশোধ না করে ব্যবহার করা এরকম হারাম। কয়জনে দেন তা তো আমি জানি না, দিয়ে দিয়েন, না দিয়ে থাকলে দিয়ে দিয়েন। আর এই যুবকরা অনেকে আবার রেডি হয়েছে, কন্টাক্ট অনেকে করে ফেলাইছে, আমারে ইটালি পাঠাই দিলিম আপনার মেয়ে বিয়ে করব। সুবহানাল্লাহ। সৌদি যাব 4 লাখ টাকা লাগবে, দিল্লি তোমার মাইয়ে বিয়ে করব। আমি এখন গাড়ি কিনবো 10 লাখ টাকা বাকি, দিল্লি তোমার মাইয়ে বিয়ে করব। এই যে কন্টাক্টের টাকা বিয়ের জন্য, এর নাম যৌতুক। এর নাম কি? আর একবার, এর নাম কি?
যৌতুক। যৌতুক হালাল না হারাম? কেমন হারাম? শুয়োরের গোস্ত খাওয়া যেমন হারাম। এর মধ্যে কোনো মুসলমান আছেন শুয়োরের গোস্ত রেঁধে দিলে খেতে পারবেন? আরো তার চাইতে নিচেই নামায় নিয়ে গেলাম, বলতে আরো ঘৃণা লাগতেছে। শুকরের পায়খানা কেউ খাইতে পারবে? শুকরের গু খাওয়া যেমন হারাম, যৌতুক ওই রকম হারাম। এবার যার খুশি খাই বেড়াওগে, যাও কয়ে দিয়ে গেলাম। শুয়োরের গু যদি খাতি না পারিস তাহলে যৌতুকও খাইস না। আর যৌতুক খাবি, আজকে খাবি কালকে উগরানু লাগবে, আজকে খাবি কালকে উগরানু লাগবে। এদিক তাকান, সকালবেলা ভাত খাইছেন, দুপুরবেলা খাইছেন, পেটে সেই ভাত সব হজম হয়ে যায় না, কিছু হলিয়ে থাকি যায়। আসরের পরে একখান বিস্কুট খাইছেন, পচা বিস্কুট, খেয়াল করেন, আসরের পরে একখান পচা বিস্কুট খাইছেন, সেই পচা বিস্কুট খান পেটে যাওয়ার সাথে সাথে মোচড় দিয়ে বমি হয়েছে। এবার বমি হইলে কি খালি বিস্কুট খান হয় না সকালেতে আসর পর্যন্ত যা খাইছেন সব বাইরে হয়? সব বার হয়ে যায় না? কথা কন। যে কয় টাকা যৌতুক খাইছো বেরোনোর সময় কিন্তু অনেক সহ বাড়িয়ে যাবে। তুমি যৌতুক খাইছো, পরের একটা মাইয়ে কালা মাইয়া এনে 2 লাখ টাকা খাইছো। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে তোমার সাথে, তোমার থেকে বের করে নেবে বমির মতো। সেই দিন ভরে যা খাইছি সব বাইরে হবে। টপা টপ করে প্রত্যেক 2 বছর পর পর মাইয়েরটা, লাস্টের দিক যে জোড়া জোড়া হইয়ে 8 বছরে 10 মাইয়ে পোষাই গেছে। লাস্টে 3 জোড়া হয়েছে, 10 মাইয়া তুমি আনছো 2 লাখ। এবার 10 মাইয়াতে জোগাড় করো কমপক্ষে 20 লাখ। একখান বিস্কুট, পচা বিস্কুট খাইছো, পেটে সব টেনে বার হয়ে নিয়ে যাবে। কতক্ষণ আইসে হুজুরকে কাছে, হুজুর মাইমাদা সাহেব বলে ছেলে আর তাবিজ দেয়। কোন হুজুর? কি হয়েছে তোর, সমস্যা কি? কয় যে হুজুর বিয়ে করছে 8 বছর, মাইয়ে হয়েছে 9টা হয়েছে, ছেলে আর তাবিজ দেয়। হুজুরকে দেই তো আমি, কিন্তু তোমার এইরকম বিপদে পড়লে কেন? ঘটনা কি? যৌতুক মতুক খাইছো নাকি? আরে হুজুর কইয়েন না, এখন তো পিছনে কথা মনে পড়ে, একটা ঘটনা এরকম ঘটছে। আল্লাহ কাজ হুজুর তাবিজ না, হুজুর বাইটে খালিও তোর সাল হবে না। তিলকা আশারাতুন কামেলা, আর একটা বাকি আছে 10টা পুরনো পরে বেড়ে কবি, তোর 10টা হবে, তোর তাবিজি কাজ হবে না। মাইয়ে গে চেহারা কেমন, ও আর কইলাম নাই, ভাতের আড়িদারে বসে ভাত খায়, মাইয়ে কোন দাড়ি কোনটা চিনা যায় না, কঠিন চেহারা। ধরছে আল্লাহ, একখান বিস্কুটি 3 ওয়াক্তের খাবার বারোই নিয়ে যাচ্ছে। যৌতুক খাইও না। যৌতুকের মোটর সাইকেল রাস্তা দিয়ে চলবে না, ট্রাকের ফাঁসার তল দিয়ে ধুয়ে যাবে। যৌতুকের মোটর সাইকেল খালের মধ্যে যে শীতে পড়ে থাকবি, কালকেই শ্বশুর বাড়ি ফেরত দেবে। আব্বা আব্বা কবে 100 বার তসবি করে আব্বা 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 আব্বা, এই জেনের মোটর সাইকেল। ঠিক আছে? হারাম হুকুকুল ইবাদ নষ্ট করেছেন। শ্বশুর বাড়ি দিবা ছাড়া খাবা না। শ্বশুর বাড়ির থেকে যাকে আইনিয়ে খাওয়ার অভ্যাস, জীবন ভরে শ্বশুর বাড়ি চোরের মতো কি বলা হয় দুর্বল হয়ে যাতায়াত করা লাগে। যাইয়েই ওই গুজুর গুজুর, আম্মা আল্লাহ চাল নাই, আম্মা কটা পেঁয়াজ দেন, আম্মা আম্মা একটা মুরগি দেন, আম্মা। বাসুরি যেমন গাইড ভাসপা হাম্বা হাম্বা হতে তালে থাকে, ওই রকম সাউরির ভাসপা হাম্বা হাম্বা হতে তালে তাই। বছরে 2 বার যাবি শ্বশুর বাড়ি, 20,000 টাকা একবার খরচ করে যাবি, বিটা মাংসের মতো যাবি, এক ওক্ত খাইয়া আম্মা আসি, আম্মা পিছন দিয়ে হাত চালিয়ে, আব্বু তুমি আর একটা দিন থেকে যাও, আব্বু তুমি আর একটা দিন থেকে যাও। যেভাবে গেছেন আপনার মতো জামাই বাড়ি বসে থাকলে পারা সাউরির ইজ্জত বাড়ে। পাড়ার মহিলারা উরে বাবা সালের মাস জামাই আইছে, গাড়িগুলা ভরে নিয়ে আইছে, এও শ্বশুর বাড়ি গেলে বেড়াইতে, তুমিও একটা জামাই। আর একজন আম্মা কটা পেঁয়াজ দেন, আম্মা কটা রসুন দেন, আম্মা কটা আলা চাল দেন, আম্মা কটা সেদ্ধ চাল দেন। খয়রাইতের বেটা খয়রাইতে কোথাকার সুসুও পারলাম না, শরীর ভালো না, চিল্লে থিয়ান্নায় ফাটাই বেলা দিতে হয়েছে। তাহলে তবা, আমরা যারা যৌতুক খাইছি ফেরত দেব। যুবক তোমরা যারা বিয়ে করো নাই, পাক্কা সিদ্ধান্ত নাও, হারাম যৌতুক খাবো, ধরে বলেন খাবো, মখলুকের হক নষ্ট করব, প্রত্যেকের হক পরিশোধ করে যাব। ঠিক আছে? এখন থেকে নিয়ত করেন হক পরিশোধ করে যাবেন। কোন সুদিয়া লেনদেনের মধ্যে যাবেন না। সুদিয়া লেনদেনের মধ্যে গেলে মানে গজবের শেষ নাই, বিপদের শেষ নাই। এই হারাম টাকা পেঁয়াজের খেতে লাগাইয়েন না। হাজারে 1000 টাকা সাথে 1 মণ পেঁয়াজ, এই শূন্যতে দিক আছে নাকি? হাজারে 1000 টাকা 1000 টাকা কর্জ নিয়েছে, আবার সে 1000 টাকা ফেরত দেবে, সাথে 1 মণ পেঁয়াজ দেবে, এই শূন্যতা আছে না?
এক মনক আধ মনক একটা কিছু আছে সাথে, এরকম আছে, আছে না, আছে না? এই টাকা হারাম, এই টাকা হারাম। এরপরে ওই পেঁয়াজের ক্ষেতের জন্য আমরা আগে দোয়া করতে করবেন যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন পেঁয়াজ ভালো দেয়। আর আমি তো তাহলে এখন দোয়া করলে তো সুদীর পক্ষে দোয়া করা লাগবে, আমারও ইমান নষ্ট হয়ে যাবে। আর কি কব কঞ্জি দেই, কোয়া উচিত যে আল্লাহ এই পেঁয়াজের ক্ষেত যেগুলোর মধ্যে সুদিয়েটা ঢকছে ওগুলো সব পচাই গলায় শেষ করে দাও। আর সব পেঁয়াজ নষ্ট হয়ে গেলে তো ফিরে আমারও কিনে খাতে হবে না 400 টাকা কেজি। আর এক বেকায়দা, আমাকে দিক তো পেঁয়াজ হয় না, আপনাকে ইনতে সাইডে কালেকশন নিয়ে আর সাইডে কিনে খাই, উভয় সংকটের মধ্যে পড়ে যাব। কাজেই আমি অনুরোধ করি অপেক্ষা করেন, দোয়া করেন, আল্লাহ তাআলা হালাল রুজির বরকত বাড়ায় দিক, বলেন আমিন। আমাল হায়াত দুনিয়া ইল্লা কালিল, মরে তো যেতেই হবে এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা নাই, ঢাকা স্টে চলে যেতে হবে। তো অল্প একটু সময়ের ভিতরে মোটা কামাই করবো, রাজি আছি না? অল্প একটু সময়ের ভিতরে মোটা কামাই, হায়াত কম সময় কম কামাই বেশি, ডিউটি কম বেতন বেশি, পরিশ্রম কম পারিশ্রমিক বেশি। জামাতে নামাজ পড়বো, নড়াচড়া করবেন না, জামাতে নামাজ পড়বো। শুধু আজকে এই মাঠে যদি মসজিদ ছাড়া এখানে নামাজ পড়েন তাহলে এক ওক্তের বিনিময়ে পাবেন 27 ওক্ত নামাজের নেকি। আর যদি জামে মসজিদে যে জামাতে পড়েন তাহলে 527 ওক্তের নেকি। নামাজ এক ওক্ত, সোয়াব 527 ওক্ত। সময় কম কামাই বেশি, কারণ আমরা আমরা শেষ নবীর বিসিএস ক্যাডার উম্মত, জন্মের সাথে সাথে আমরা বিসিএস পাস, আমরা আলকাতরা বিশেষজ্ঞ। আজির খাতায় সই দেওয়ার সাথে সাথে 3 লাখ টাকা বেতন, মনে আছে নাকি কথা? আজির খাতায় সই দেওয়ার সাথে সাথে মাসের শেষে 3 লাখ টাকা বেতন। ছোট্ট ছোট্ট আমল করে বস্তা ভরে নেকি পাবো। কোরআন শরীফের 3টি অক্ষর আমার সাথে একটু পড়েন, দেন কত ডুন নেকি আল্লাহ দিয়ে দেয়। আলিফ লাম মিম, সূরা বাকারার প্রথম আয়াত, 3 অক্ষর দিয়ে আয়াত, 30টা নেকি পেয়ে গেছেন, 30টা নেকি পেয়ে গেছেন। সূরা ইন্না তাইনা পড়বেন, 3 তলা একটা দালান বেশতের মধ্যে তৈরি হয়ে যাবে। কুলু সূরাতে 3বার পড়বেন, 1 খতম কোরআন শরীফ পড়ার নেকি পাবেন। সূরা ইয়াসিন 1 খতম পড়বেন, 10 খতম কোরআন শরীফ পড়ার নেকি পেয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। একটু চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? চেষ্টা করা যাবে না? এটা আপনাদের মাদ্রাসা, প্রাণপ্রিয় মাদ্রাসা, ভিতরের অবস্থা অনেক সুন্দর, পরিপাটি, খুব দেখে খুব খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বোঝা যায় আপনারা সাহায্য করেন, সহযোগিতা করেন, মাদ্রাসাগুলোর পাশে থাকবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। মৌসুমি যে ফসল, পেঁয়াজের দেশ নাকি? পেঁয়াজ তো, পেঁয়াজ আর পাট এই দুটোই তো আপনাদের আসল, ঠিক না? তাহলে পাট আর পেঁয়াজের ব্যাপারে শরীয়তের মাসালার পরে আমল করেন, আমার আপনাকে কাছে খয়রাত করা লাগবে না। আপনার নামাজ যেমন ফরজ না, নামাজ ফরজ না, নামাজ ফরজ, রোজা ফরজ, ঠিক তো? যাকাত ফরজ। আর ওসর জমিনের উৎপন্ন ফসলের 20 ভাগ বা 40 ভাগ বা 10 ভাগ, 3 প্রকারের ওসর। এই জমিনের ফসল 1 কেজিও যদি হয়, ওই লোক যত গরিব হোক, তার বইতি জমিতে মাত্র 1 কেজি পেঁয়াজ হয়েছে, ওই 1 কেজি পেঁয়াজেরও 40 ভাগের 1 ভাগ ওই লোকটার খাওয়া হারাম, ওইটা আর একজনকে দিয়ে দিতে হবে গরিব দেখে। আপনার 40 মণ পেঁয়াজ হয়েছে, 1 মণ আপনি খাইতে পারবেন না, ওটা গরিবের হক দিয়ে দিতে হবে। আপনার 40 মণ পাট হয়েছে, 39 মণ আপনার হালাল, 1 মণ আপনি খাইতে পারবেন না, হারাম, হারাম, ওইটা খাওয়া ওই শুয়োরের গোশত খাওয়ার মতো হারাম, ওটা আপনার না, ওটা দিয়ে দিতে হবে। এইভাবে এই বিষয়টাকে ওয়াজিব যাই না, আপনাদের মৌসুমি ফসলের 40 ভাগের 1 ভাগ বের করবেন, এই 1 ভাগের ভিতরে আবার 2 ভাগ করবেন, অর্ধেক রাখবেন, বিভিন্ন মাদ্রাসা থেকে তো আসে, কেউ খালিয়াতে ফিরেবেন না, কারে ফিরেই দেবেন। ওর ফাঁকে একবার ফেরেস্তা আসছে, আল্লাহ পাঠাইছে আপনারা পরীক্ষা করার জন্য, যাও তো ওই লোকটার কাছে একটু এই পাট কালেকশনও যাও তো, দেখ কেমন আচরণ করে। আপনার কাছে আইসে, তালবে আলিমরা আসতেছে, ফাঁকে ফাঁকে জিব্রাইল আর মিকাইল আইসে, হুজুর সাইজে বস্তা নিয়ে আইসে, আপনি তার সাথে ব্যবহার করেন, যাও হুজুর তোমরা যাও, ডক্টর ইউনূসের কাছে যাও, যাও তোমরা বিএনপির কাছে যাও, যাও তোমরা চরমনের হুজুরির কাছে যাও, এইভাবে ভ্যাক্সি মারি খেদাই দিচ্ছেন। ফেরেস্তা জিব্রাইল আর মিকাইল যে, আল্লাহ তুমি কারে পাট পেঁয়াজ দেছো, আমাকে সাথে এই আচরণ করছে, সব হুজুরকে এই কইকে তাড়াচ্ছে। আল্লাহ কা ঠিক আছে, এবারের গুলো তো ঘরে উঠে গেছে, আগামীবার ওইটি ঠিক করে দিও। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব দিয়েছে, আগামীবার সিজনে কোনো বৃষ্টিই নাই। এরপরে মোটামুটি সেচ দিয়ে বুন হয়েছেন, যখন বুনে একটু লম্বা সম্বা হয়ে গেছে, একটানা 3 মাস খরা পুড়িয়ে সব কুকড়িয়ে গেছে। এত খরচ করলাম, আল্লাহ বুঝলো না, এর ভাগে আল্লাহ বলে বুঝলো না, আল্লাহ মারিয়ে দিয়ে গেছে। পাকা ধান মাত্র কালকে কাটবো, রাত্রি শিল পরে সব কটা ধান শেষ। আল্লাহ কাকা গত বছর যা করছো তারই বিচার। পারে 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 ভরা পেঁয়াজ কালকের থেকে উঠানো শুরু করবেন, পাইকে টেবা হয়ে গেছে পেঁয়াজ, রাত্রে যদি 2 ঘন্টা পাকা বৃষ্টি নেমে তলায় ফেলে, আর পেঁয়াজের 12টা শেষ। ঠিক কি ঠিক না? এ কাম আল্লাহর হাতে আছে না নাই?
কাজেই ওইটাকে আপনি ভয় পাবেন না যে 40 ভাগের 1 ভাগে কতই না হবে, কেউরে ফিরেবেন না, 2 ভাগ করবেন। স্থানীয় মাদ্রাসায় দেবেন অর্ধেক, আর অর্ধেক অন্য অন্য সব মাদ্রাসা গরিব মিসকিন যারা আসে দেবেন তো ইনশাআল্লাহ।